এশিয়া কাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে 9 সেপ্টেম্বর। ভারতীয় টিমকে প্রথম খেলা খেলতে হবে 10 সেপ্টেম্বর ইউএই সঙ্গে। এশিয়া কাপে ভারতীয় টিমের টিম সিলেকশন করা অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে ভারতীয় টিমের কোচ গৌতম গম্ভীরের জন্য, কারণ এই মুহূর্তে ভারতীয় টিমের প্রত্যেকটা খেলোয়াড় দুর্দান্ত ফর্মে রয়েছে। সেহেতু 11 জনের দলে কাকে সুযোগ দেবে সেটা যাচাই করা অনেক বেশি কঠিন। তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নিই এশিয়া কাপে ভারতীয় টিমের একাদশ কেমন হবে। তার আগে বন্ধুরা, আপনি যদি টিম ইন্ডিয়ার ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এশিয়া কাপে ভারতীয় টিমের কাছে 3 জন ওপেনার রয়েছে, শুভমান গিল, সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। এখন প্রশ্ন হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে কে ওপেন করবে, সঞ্জু স্যামসন নাকি শুভমান গিল? বর্তমানে দুজনই দুর্দান্ত ফর্মে রয়েছে, কিন্তু এশিয়া কাপে শুভমান গিলকে ওপেনিং এ দেখতে পাবো। তার কারণ শুভমান গিলকে এশিয়া কাপের জন্য ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে, সেহেতু সে প্লেইং 11-এ থাকবেন এবং অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং করবে। ওয়ান ডাউনে থাকবে তিলক বর্মা। তিলক বর্মাকে প্র্যাকটিস সেশনে দীর্ঘ সময় ব্যাটিং করতে দেখা গেছে। 2 ডাউনে থাকবে ভারতীয় টিমের অধিনায়ক সূর্যা কুমার যাদব। 3 ডাউনে 2 জন ব্যাটসম্যান রয়েছে, শিবম দুবে, রিঙ্কু সিং। কিন্তু রিঙ্কু সিং এর বর্তমান পারফরমেন্স ভালো থাকার কারণে রিঙ্কু সিং এর দিকে দেখছে টিমের কোচ গৌতম গম্ভীর। 4th ডাউনে থাকবে হার্ড হিটার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। 5th ডাউনে থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা। প্র্যাকটিস সেশনে জিতেশ শর্মাকে দীর্ঘ সময় উইকেট কিপার প্র্যাকটিস করতে দেখা গেছে, তাই উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসন নয় জিতেশ শর্মাই খেলবে। এমনিতেও সঞ্জু স্যামসনের জায়গা ওপেনিং এ, সেহেতু তাকে 5 নম্বরে খেলিয়ে কোনো লাভ হবে না। 6th ডাউনে থাকবে আর এক স্পিন অলরাউন্ডার অক্ষর পটেল। স্পিন বোলিং এ থাকবে কলকাতার বেস্ট স্পিনার বরুণ চক্রবর্তী। ফাস্ট বোলিং এ থাকবে জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। আর এই 2 জন ফাস্ট বোলার ভারতীয় টিমের বোলিং লাইন আপকে লিড করতে চলেছে। তো বন্ধুরা, শুভমান গিল, অভিষেক শর্মার মধ্যে আপনার ফেভারিট খেলোয়াড় কে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ক্রিকেটের ছোট বড় আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।